বেশি রোজা রাখতেন। সেই মহিনাটা হলো শাবান মহিনা। যেই মহিনাটা চলছে এই শাবান মহিনায় আল্লাহ রাসূল খুব আল্লাহকে ডাকতেন, কোরআন শরীফে তেলাওয়াত করতেন এবং বেশি বেশি করে সালাত নামাজ আদায় করতেন। এই মহিনাতে বেশি বেশি করে তিনি সিয়াম পালন করতেন, রোজা পালন করতেন। মা বোনেরা যারা প্রত্যেক মহিনায় 3টা করে রোজা রাখেন, রামভাই চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, চাঁদের 14 তারিখ কিংবা 13, 14, 15 তারিখে এই 3টা যারা রোজা রাখেন, আল্লাহ নবী হাদিসে বর্ণনা দিলেন সে যেন সারা মহিনা রোজা রাখলো। প্রত্যেক মাসে যারা 3টা করে রোজা পালন করবে এর ফজিলত আল্লাহ রাসূল বললেন সে যেন সারা বছর সিয়াম পালন করলো। ইসলাম দরদি মা বোনেরা, অনেকেই মেয়েরা এখন আল্লাহ ভীরু হয়েছে, অনেক মেয়েরা এখন শিক্ষিত হয়েছে, অনেক মেয়েরা এখন বুঝতে শিখেছে। মেয়েরা তাহাজ্জুদেরও নামাজ পড়ছে, অনেক মেয়েরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। এত বোরখা ছিল না, এখন মেয়েরা বোরখা পরা ধরেছে। আবার দেখেন মেয়েদের এই 3টা রোজা করতো না, এখন মেয়েরা ওই 3টা রোজা করছে। বলবেন আপনারা কি করে জানলেন? আমরা জানি, কারণ আমাদের ফোন করে মেয়েরা ফোন করে বলে মৌলানা এই রমজান মহিনা কিংবা গায়ে রমজান মহিনায় 3টা করে যে রোজা রাখতে হয়, চাঁদের কয় তারিখে করতে হয় এটা আমাদেরকে ফোন করে আর জানে। তখন আমরা বলে দিই চাঁদের 13, 14, 15 তারিখ। তাহলে যখন ফোন করে তখন জানলাম সে রোজা করে। অনেক মেয়েরা বলে মৌলানা তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়তে হয়, তাহাজ্জুদের নামাজ কয় রাকাত, কোন টাইমে পড়তে হয়, মেয়েরা আমাদেরকে ফোন করে বলে। তাহলে বুঝতে পারলাম মেয়েরা তাহাজ্জুদের নামাজ ধরেছে। অনেক মেয়েরা এখন তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহু রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকা ওয়া আখরিজনি মুখরাজা সিদকা ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের জন্য বলেছেন ওই ব্যক্তি দ্বারা তাহাজ্জুদের নামাজ পড়লো, গভীর রাত্রিতে উঠে আল্লাহর জিকির আজকার করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাহাজ্জুদ গুজার বান্দা বান্দিরা আমার ওই রোজা হাসরের দিন আমার নবী যখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে, মাকামে মাহমুদে সিজদা করে আল্লাহকে বলবে আল্লাহ তোমার পাপী তাপী গুনাহগার বান্দারা আজকে এই হাসরের ময়দানে এরা ত্রাহাই করছে। আল্লাহ গো আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার পাপী তাপী গুনাহগার উম্মত, আমার দুর্বল উম্মত, এদের কি হবে, এদের কি হবে। আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমার এই পাপী তাপী গুনাহগার উম্মতের তুমি ক্ষমা না করে দিবে, মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর কন্দন দেখে, আল্লাহ নবীর আহচারি দেখে, আল্লাহ নবীর গিড়গিড়ানি দেখে আল্লাহ নিজেই বলবে নবী গো ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার মাথাটা উঠাও, মুহাম্মদ তোমার মাথা উঠাও। আল্লাহ নবী মাথা উঠাবেন না, আবার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তোমার মাথাটা উঠাও, তোমার মাথাটা উঠাও। আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার সঙ্গে তুমি অঙ্গীকার করো, আমার সঙ্গে ওয়াদা করো, আমার উম্মতের মধ্যে যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এই কলেমা যারা পাঠ করেছে, এর প্রতি যারা বিশ্বাস করেছে, এর প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ তুমি তাদের আমার শাফাত দিবে, আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করবে। আল্লাহ ওয়াদা করো, আল্লাহ বলবেন মুহাম্মদ আমি তোমার ওয়াদা পূরণ করিলাম, আমি তোমার অঙ্গীকার পূরণ করিলাম, তুমি মাথাটা উঠাও, ইরফারা সাকাইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি মাথা উঠাও, আমি তোমার দোয়া কবুল করিলাম। জোরে সোরে বলেন একবার আল্লাহুম্মা আমিন, আবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাহাজ্জুদের নামাজে খুবই খুশি হন। আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজের পর একটাই নামাজ, যেই নামাজে আল্লাহ খুব রাজি হন, আল্লাহ খুব সন্তুষ্ট হন, উপর আসমান থেকে নিচে আসমানে নেমে চলে আসেন ওই বান্দাদের উপরে আল্লাহর করুণা বর্ষণ করার জন্য, তাদের গুনাহ খাতা মাফ করার জন্য। সেই নামাজটাই হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ সবাই পড়তে পারে না। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য 1 নম্বর ধৈর্য লাগবে, 2 নম্বর ত্যাগ লাগবে, 3 নম্বর শিকার লাগবে, 4 নম্বর আল্লাহ ভীরু হতে হবে। না হলে সবারই দ্বারা তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব নয়। কারণ এটা রাত 12টার পর থেকে আরম্ভ হবে, শেষ রাত্রির দিকে আরম্ভ হবে। আপনাকে ওই গভীর রাত্রিতে গরম বিছানা ছেড়ে উঠা বড় মুশকিল হবে, ঠান্ডা পানিতে উজু করা বড় কঠিন হবে, এবং ঘুমকে ত্যাগ করে আল্লাহর জিকির আজকার করা বড় কঠিন হবে। আবার শয়তান পিছনে লাগা থাকবে, এ আবার আপনার গায়ে হাত বোলাবে আর বলবে নামিয়া হাবিবি সালেমানা নাম আমিনা নাম আমিনা। এ বন্ধু উসকুস করছো কেন? আপনি বিছানা থেকে উঠবো মনে করেন, এই তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, আমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আপনি উঠবো মনে করছেন, শয়তান এসে আপনার গায়ে হাত বোলাবে, আপনার মাথাতে হাত বোলাবে, মাথার চুলগুলো টানবে আর বলবে নামিয়া হাবিবি সালেমানা নাম আমিনা নাম আমিনা। শুয়ে যাও বন্ধু, শুয়ে যাও, সো যাও মেরে यार, सो जा मेरे बंधु सो जा, अभी बहुत वक्त बाकी है, এখনো অনেক টাইম আছে, অনেক টাইম আছে, ঘুমিয়ে যাও বন্ধু, ঘুমিয়ে যাও। এইভাবে আপনাকে ঘুম দিবে, এইভাবে আপনাকে আপনার সেবা যত্ন করবে। বলেন এটাকে ঠেলে ওঠা সবারই দ্বারা সম্ভব নয়। তাহলে এটার জন্য ইমানি জোর লাগবে, এটার জন্য মনের বল লাগবে, এটার জন্য জীবনের ত্যাগ লাগবে, এটার জন্য শিকার লাগবে। পাশে বউটা শুয়ে থাকবে, বউটাও হয়তো আপনার কাপড় ধরে নেবে, বলবে এখানে কিসের জন্য উঠছো, এখন তো খুব ঠান্ডা, বিছানটা গরম হয়ে আছে, উঠলে ঠান্ডা হয়ে যাবে। এইরকম বউটাও হয়তো নিষেধ করবে। এর মধ্যে দিয়ে ঠেলে আপনাকে উঠতে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে এই তাহাজ্জুদের নামাজ পড়া বড় কঠিন, খুব কঠিন, কিন্তু আল্লাহর নিকটে খুব মাহবুব, আল্লাহর নিকটে খুব পছন্দনীয়। তাই আপনাদের বলবো, আপনারা এই প্রত্যেক মাসে মাসে 3টা করে রোজা করার চেষ্টা করবেন। আরে মরে তো যেতেই হবে, যেই দিনই মরেন একদিন না একদিন মরনা হোগা। আর তাহাজ্জুদের নামাজ পড়াটা ধরেন। এখন যুবক ছেলেরাও তাহাজ্জুদের নামাজ পড়ছে গো। বেশ কয়েকটা ছেলে আমাকে ফোন করে এই তাহাজ্জুদের নামাজের জন্য, যাদের বিয়েই হয়নি। আমি বলি আরে বাবা তোদের তো বিয়েই হয়নি, তোরা তাহাজ্জুদের নামাজ পড়বি? বলে হ্যাঁ মাওলানা আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ কিন্তু 8 রেকাত। শুনে রাখেন মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ হলো 8 রেকাত। সুন্দর করে উজু করে নেবেন, উজু করে নিয়ে জায়নামাজ বিছিয়ে দেবেন। জায়নামাজ বিছিয়ে দিয়ে জায়নামাজে আগে বসবেন। বসার পরে যত দোয়া দুরুদ আপনি জানেন, তাসবিহ তাহলিল আপনি যা জানেন, আল্লাহর জিকির আজকার যা জানেন, জায়নামাজে বসে বসে আপনি পড়বেন। 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আধ ঘন্টা হোক, যতক্ষণ আপনার সম্ভব হবে আপনি আল্লাহর জিকির আজকার করবেন।
তারপরে নামাজের জন্য তৈরি হবেন, খাড়া হবেন, নামাজ আরম্ভ করবেন। এই নামাজ যেমন করে আরম্ভ করে ওই রকম ভাবে আল্লাহু আকবার বলে এই নামাজের মতোই নামাজ আপনি আরম্ভ করবেন। এই নামাজ যেমন পড়ে ওই নামাজও ওই রকম ভাবে পড়বেন, কিন্তু 2 রাকাত নামাজ হবে, সালাম ফিরিয়ে দিবেন, আবার খাড়া হবেন, আবার 2 রাকাত পড়বেন, সালাম ফিরিয়ে দিবেন, আবার খাড়া হবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে দিবেন, আবার 2 রাকাত পড়বেন, সালাম ফিরিয়ে দিবেন। 4 সালামে 8 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর নবী বললেন সালাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রি নামাজ 2 রাকাত। রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন 2 রাকাত করে 4 সালামে 8 রাকাত নামাজ পড়বেন। তারপরে ওই বেতরের নামাজটা 3 রাকাত, যেটা এশার নামাজে রেখে দিয়েছেন। তাহাজ্জুদের নামাজের নিয়াত করলে, তাহাজ্জুদের নামাজ পড়লে এশার 3 রাকাত বেতর রেখে দিতে হয়। তাই এই 3 রাকাত বেতর লাস্ট বেলাতে পড়বেন। পড়ার পরে যতক্ষণ পারবেন আল্লাহ জিকির আজকার করে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে আল্লাহকে বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন। আল্লাহ বলেন বান্দারে, যেই বান্দা বান্দি আমারা তাহাজ্জুদের নামাজ আদায় করে তাদের আমি জীবনের গুনাহ খাতা মাফ করে দিই। জোরে সরে বলেন একবার আলহামদুলিল্লাহ। 3টা কাজের জন্য আল্লাহ নবী বললেন তোমরা তাড়াতাড়ি করো, খবরদার দেরি কইরো না। সাহাবারা বললেন সেই 3টা কাজ কি যার জন্য আমরা তাড়াতাড়ি করব? আল্লাহর নবী বললেন নামাজের টাইম হয়ে গেলে আর বিলম্ব করো না, আর দেরি করো না, তাড়াতাড়ি নামাজটা আদায় কইরা নাও। আর যদি তোমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায়, মেয়ে যদি 16 বছর 18 বছর বয়স হয়ে যায়, আর ছেলের বয়স যদি 20 থেকে 22 24 হয়ে যায়, আর দেরি করো না। এদের যদি বিবাহ চলে আসে, এদের বিয়ের খেতাব যদি চলে আসে, তাহলে এদের বিবাহ বন্ধনে বেঁধে দাও। বিবাহ বন্ধনে বেঁধে দিয়া আল্লাহর খাতাতে এদের নামটা লিখিয়ে দাও। আল্লাহ বলেন রে আমার বান্দারা, আমি তোমাদের উপরে আমি রহমত বর্ষণ করিলাম। যখন মেয়ের ছেলে বিবাহ বন্ধনে যখন বেঁধে দেওয়া হয়, আসমান থেকে তখন আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর করুণা বর্ষণ হয়, তখন তাদের উপরে আল্লাহর দয়া বর্ষণ হয়ে যায়। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তাহলে আল্লাহ বলেন যখন এরা বিবাহ বন্ধনে বেঁধে দেওয়া হয়, তখন আরশে মুআল্লাকা থেকে, আসমান থেকে আমি তাদের ওপরে রহমত বর্ষণ করি। জান্নাত থেকে তাদের প্রেম প্রীতি এবং মহব্বত, আমি মমদ্দাত ও মহব্বত দুজনের মধ্যে আমি ঢেলে দিই। তখন তারা এক অপরের জন্য প্রেমে পাগল হইয়া যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যদি তোমাদের ছেলে মেয়ে বড় হয়ে যায়, সিয়ানা হয়ে যায়, তাহলে তাদের বিবাহ বন্ধনে বেঁধে দাও। আর দেরি কইরো না। 3 নম্বরে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি আত্মীয় স্বজনদের জানিয়ে দিয়ে তাড়াতাড়ি এদের দাফন কইরা দাও। এই 3টা কাজের জন্য আল্লাহ নবী তাড়াতাড়ি করতে বললেন। 1 নম্বর, নামাজের সময় হলে তাড়াতাড়ি নামাজটা পড়ে নাও, দেরি করো না, ঢিলা করে দিও না। 2 নম্বর, ছেলে মেয়েদের বিয়ে ঢিলা করে দিও না। মেয়ে যেন পড়তে ইয়াওয়া করতে 25-30 না পৌঁছে যায়, ছেলেরাও যেন 30-35 না হয়ে যায়। ঠিক টাইমে এদের বিবাহ শাদী দিয়ে দাও। 3 নম্বরে, যদি কোনো মানুষ মারা যায়, তাড়াতাড়ি এদের দাফন কইরা দাও, দেরি কইরো না। দেরি করতে গেলে এদের শরীর রসে যাবে, দেরি করতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে,
দেরি করতে গেলে কান দিয়ে জল বেরোবে, দেরি করতে গেলে নাক দিয়ে দড় বেরিয়ে যাবে, এদের পায়খানা হয়ে যাবে, পেচ্ছাব হয়ে যাবে, তখন দুর্গন্ধ হয়ে যাবে। আরো বেশি দেরি হলে শরীর থেকে দুর্গন্ধ বের হবে। অতএব তাড়াতাড়ি এদের নিয়ে যাও, এদের জান্নাতি হয়তো জান্নাতে পৌঁছে দাও, আর জাহান্নামী হলে আর দেখার দরকার নাই, এদের জাহান্নামের গাড্ডাতে পৌঁছে দাও। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ মারা যায় তাড়াতাড়ি এদের দাফন কইরা দাও। কিন্তু আল্লাহর কি যে কৃষ্মা, আল্লাহ রাসূলের কি যে হিকমত, কেন যে তিনি এই তিনটা কাজের জন্য তাড়াতাড়ি করতে বললেন, আর এই তিনটাই আমাদের দেরি হয়ে যায়। দেখেন, তিনটাই দেরি হয়। 12:10 আজান হয় জোহরের, 12:30 জোহরের আজান নামাজ শেষ হয়ে যায়, 12:30 জোহরের নামাজ শেষ হয়ে যায়। কোনো কোনো জায়গাতে 35-এ শেষ হয়, কোনো জায়গাতে 1:45-তে শেষ হয়, আবার হানাফি সম্প্রদায়ের 1টাতে শেষ হয়, আবার যারা বেরেলিপন্থী তাদের আবার 1:30-তে জোহরের নামাজ শেষ হয়। দেখেন আফসোস কি বাত, আমাদের মুসলমান, আমরা সবাই মুসলমান গো, কিন্তু আমরা এক প্ল্যাটফর্মে কেমন করে দাঁড়াই। আল্লাহ যে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা এক প্ল্যাটফর্মে জমা হও। এ মুসলমানেরা, আল্লাহর রশিকে তোমরা একড়ে ধরো, কোরআনকে তোমরা একড়ে ধরো, হাদিসকে একড়ে ধরো, আল্লাহর নবী বিধানকে তোমরা একড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। এমনি তো আগে থেকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা মাযহাব আমাদের রয়েছে। আবার তারপরে দেখতে পাওয়া গেল হানাফিদের মধ্যেও কয়েকটা দল হয়ে গেল, হানাফিদের মধ্যে একটা দেওবন্দি হয়ে গেল, আবার একটা বেরেলি হয়ে গেল, আবার পীরপন্থীরা হয়ে গেল, কবর পূজকেরা হয়ে গেল, আহলে হাদিসের মধ্যেও অনেকটা দল হয়ে গেল। আমাদের আহলে হাদিসের মধ্যে আবার আহলে হাদিস হলো, আবার কেউ ওর ভিতরে আবার দেখতে পাওয়া গেল এক কথাতেই জামাত ইসলামী হলো, তাবলিগি জামাত হলো, মুবাল্লিগ ইসলাম হলো, মুবাল্লিগে জামাত হলো, অনেকটা দল হয়ে গেল। আল্লাহ বলেন, লা তাফাররাকু, লা তাফাররাকু, খবরদার খবরদার, বিভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যেও না। কিন্তু হাজারো দল মুসলমানদের মধ্যে হয়ে গেল। তাহলে বলেন, আমাদের জোহরের আজান মুসলমানেরাই তো দেয়, নামাজিরাই তো দেয়, তাইলে মুসলমান তারা জোহরের আজান দিল 12:05, আবার ওই আজানিও হলো 12:10, ওই আজানিও হলো 12:30, ওই আজানিও হলো 1:45, আবার ওই জোহরের আজানও হলো 1টার সময়। তাহলে বলেন, 12টা থেকে জোহরের আজান আরম্ভ হলো, 1টা পর্যন্ত শুধু আজানই চলতে থাকলো। তাহলে বলেন, হাম মুসলমান কেসা মুসলমান, আমরা সবাই তো মুসলমান, কিন্তু আমরা কেমন মুসলমান গো, যে আজানটাই তো আমাদের ঠিক হয় না। অন্যান্য জিনিসগুলো তো দূরের কথা, আজানটাই আমাদের ঠিক সময় হলো না। আর আমরা যেমনই মাইকে মুখ দিয়ে ওয়াজ করতে আসি, তেমনি বলি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, লা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়ও না। বলেন, আমরা কেমন করে এক প্ল্যাটফর্মে জমা হব? আমরা কেমন করে এক প্ল্যাটফর্মে জমা হব? আজানটাই যদি আমাদের এক সময়তে না হয়, নামাজটাই যদি আমাদের এক টাইমে না হয়, তাহলে বলেন আমরা এক প্ল্যাটফর্মে কেমন করে জমা হই? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এ মুসলমানেরা, এ ইমানদারেরা, যারা আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালা, যারা আমার উপরে ঈমান এনেছ, নিশ্চয় আমি তোমাদের উপরে নামাজকে নির্দিষ্ট সময়ে ফরজ কইরাছি। নির্দিষ্ট সময়ে তোমরা এটাকে কায়েম করবে, নির্দিষ্ট সময়ে তোমরা পড়বে। তাহলে নামাজের জন্য একটা নির্দিষ্ট সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ওই নির্দিষ্ট সময়ে আমাদেরকে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ আমাদের বিলম্ব হয়ে যায়। বললেন নামাজটা ঠিক টাইমে পড়ো,
কিন্তু নামাজের জন্য আমাদের বিলম্ব হয়ে যায়। মেয়েরা গোসল করে 1টার সময়, মেয়েরা গোসল করতে করতে তাদের 1টা বেজে যায়, নামাজটা পড়তে পড়তে জোহরের নামাজ 2টো বেজে যায়। তাহলে যারা নামাজ পড়ে না তারা পড়ে না, আর যারা নামাজ পড়ে 12:30টায় নামাজের শেষ টাইম হয়, কিংবা 1:45তে শেষ সময় হয়, এদের গোসল করতে করতে 1টা বেজে যায়, নামাজ পড়তে গিয়ে 2টো হইয়া যায়। অনেক সময়তে এদের জোহরের নামাজ আসরে চলে যায়, আর আসরের নামাজ মাগরিবে চলে যায়। তাহলে বলেন আপনাদের ঠিক টাইমে সালাতটা কেমন করে হয়? হয় না। তা আল্লাহ রাসূল বললেন তাড়াতাড়ি করো, কিন্তু আমাদের নামাজ বিলম্ব হয়ে যায়। নামাজ পড়তে টাইম হলো, নামাজের সময় হয়ে গেল, কিন্তু দেখছেন মেয়েরা ধান শুকাচ্ছে, আর 10 মিনিট হলে কি আধ ঘন্টা হলে ধান হয়ে যাবে। এ বলে যে ধানগুলো তুলেই নামাজ পড়বো। যারা মাঠে কাজ করে তারা বলে আর আধ ঘন্টা হলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, নামাজটা বাড়ি গিয়ে পড়বো। নাঙ্গল যারা ভাই তারা মনে মনে ভাই আর একটু আছে, 5 কাঠা বেহেলি, তাইলে আমার কাজ শেষ হয়ে যাবে, বাড়িতে গিয়ে নামাজ পড়বো। তাহলে এবার বলেন আমাদের কাজ আগে তারপরে নামাজ। আল্লাহ বলেন আগে তোমাদের নামাজ তারপরে তোমাদের কাজ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এ নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনা পারো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। জোহর গেল হেলা ফেলাই, আসর গেল খেলা ধুলাই, মাগরিবে মাঝে মাঝে গায়। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। মাইকম্যান কোথায় আছো গো? গলা টানছে খুব গো। তাহলে নামাজকে আমরা বলি আগে কাজ করে লাও তারপরে নামাজ, কিন্তু ফতোয়া আহলে হাদিসের ফতোয়া আগে কাজ তারপরে নামাজ। আমাদের শেরে বাঙ্গাল, বাংলার বাগ মাওলানা হাফেজ আইনুল বারী সাহেব, উনি একটা বই লিখেছেন আহলে হাদিসের বই, বইটার নাম হলো সালাতে মুস্তাফা। আর একটা পত্রিকা উনি চালু করেছিলেন, যেই পত্রিকাটার নাম হলো আহলে হাদিস পত্রিকা। আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না? সাহাবায়ে কেরাম তাবে তাবিঈনেরা আহলে হাদিস না হানফি? এবং তাবে তাবিঈনদের যুগে আহলে হাদিস ছিল কি ছিল না? আহলে হাদিস কাকে বলা হয়? এটা সর্বপ্রথম যে জানিয়েছে তিনি হলেন হাফেজ আইনুল বারী সাহেব, এবং তিনি একটা পত্রিকা লিখেছেন, পত্রিকাটার নাম হলো আহলে হাদিস পত্রিকা। আর নামাজ শিক্ষা বই, নামাজের বই সর্বপ্রথম আহলে হাদিসের মধ্যে যিনি লিখেছেন মূল্যবান বই, সেই বইটার নাম হলো সালাতে মুস্তাফা। সালাতে মুস্তাফা শেখ আইনুল বারী সাহেবের আলিয়াবির বই, তো দারুণ বই। যারা পড়েনি তারা কিছুই জানে না, যারা পড়েছে তারা জেনেছে। সালাতে মুস্তাফা এমনই সুন্দর বই, এমনই সুন্দর বই। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এবার জানেন আহলে হাদিস জামাত তিনি প্রমাণ কইরাছেন। এবার বলি মহান আল্লাহ রাব্বুল আলামিন না, তাহলে বোঝা গেল যে তিনি বলেছেন নামাজটা তোমরা ঠিক টাইমে পড়ো, কিন্তু নামাজ আমাদের বিলম্ব হয়। ছেলে পিলের বিয়ে শাদীর জন্য বললেন তাড়াতাড়ি করো, কিন্তু আমরা মোটেই দিতে চাই না। কত মেয়ের বিয়ে আছে, মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের ভাইয়েরা বলেন এখনি বিয়ে দিব না, সবে মাত্র মেয়ে একবারে এখনি কেবলই তারা হসপিটালে ভর্তি হলো,
চাকরি হয়ে যাবে মেয়ের আমার, নার্সিং হোমে চাকরি হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বিয়ে দিব। এই নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে, এই করতে করতে 18 পার হয়ে গেল, 20 পার হয়ে গেল, 22 পার হয়ে গেল, 24 পার হয়ে গেল, 26 হয়ে গেল। আস্তে আস্তে তার চেহারা মলিন হয়ে গেল। মেয়েদের যে রূপ লাবণ্য, মেয়েদের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের টাইম হলো সুইট 16। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন মেয়েদের বেস্ট টাইম, সুন্দর টাইম হলো সুইট 16। 16 মানে হলো 16 বছর। 16 বছর মেয়ে, 16 থেকে 18 বছর, এই 2টা বছর মেয়েদের রূপের বন্যা চলে, এদের সৌন্দর্যের বন্যা চলে। এরা সুন্দরীর না হলেও সুন্দর লাগে, এরা কালো হলেও দেখতে ফর্সা লাগে, কালো হলেও এরা সুন্দর লাগে। রাস্তা দিয়ে চললে সবাই চ্যাংড়া ছোলরা তাদের দিকে নজর দেয়। কিসের জন্য? তিনি বলেছেন সুইট 16, এটা তার বয়সের দোষ। মেয়েটা রাস্তা দিয়ে যায় আর চ্যাংড়া ছোলরা টিটকারি মারে। কিসের জন্য মারে? তো রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর হ্যাঁ স্যার, এই মেয়েটা তো দেখতে কালো, তো মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, তো ছেলেরা সিটি মারছে কেন? তো বলছে, বাবা এটা হলো সুইট 16-এর দোষ, এটা মেয়েটার দোষ নয়, এটা আবার 16 বছরের দোষ। বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে এই 16 বছর আর 18 বছর, এটাই হলো মেয়েদের বেস্ট টাইম। কিন্তু আমরা বিয়ে দিতে দিতে কারো 20, 24, 26, এমনকি চাকরি করতে করতে 30 হয়ে যায়। ছেলেদেরও বয়স তাই। এই ছেলে নিজের পায়ে দাঁড়াবে, এই চাকরি হবে, 2 লাখ টাকা দিয়ে দিলাম জমা, এই 5 লাখ টাকা দিলাম জমা, এই করতে 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 ছেলের বয়স 30। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই রকমই যখন মাইকটা ঠিক করে টানছে কত গলা, মাইক ম্যান আপনার মাইক ঠিক করুন, মাইক চলছে না ভালো, খুব গলা টানছে রে ভাই। হ্যাঁ গলা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো বলছে যে এবার কোন মানুষ যদি মারা যায়, এটাকে একটু ঘুরিয়ে দিত গো সামনে, তো বলছে বলছি, তো বলছেন ওই রকমই মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, তখন আমরা ওকে আর দাফন করতে চাই না। সন্ধ্যা 5টাতে মারা যায়, সারা রাত গুজরা চলে গেল, আবার সকাল হয়ে গেল, জোহর বাদ জানাজা হবে, আবার ফির দেখা গেল জোহরের নামাজ হয়ে গেল। বলে একটু দাঁড়াও, জামাইবাবু দিল্লি থেকে চলে আসছে, বড় ছেলেটা বোম্বাই থেকে আসছে, এই করতে করতে আবার সন্ধ্যা 5টা বেজে যায়। তাহলে আগের দিন 5টার সময়তে মারা গেল, মাটি দিতে দিতে আবার পরের দিন 5টা বেজে যায়। নারাই তাকবীর, 700 টাকা দিলে ভালো। আলহামদুলিল্লাহ, আপনার একজন দিয়েছে 700 টাকা। মারহাবা মারহাবা, একটু ছোট্ট করে দোয়া দেব, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, হে পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা একজন, তিনি 700 টাকা দিয়ে গেল। আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নিও। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দান লাভ গ্রহণ করিয়া। দানের পরিমাণ দেখো ছিল 700 টাকা, ইমানে জামানে তুমি রাখিও গো পাকা। আরো দোয়া করি আমি দানকারীদেরও কারণ, দিও গো তাহারে তুমি আনন্দি জীবন। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। মাস্টার আইনাল হক 2000 টাকা। মাস্টার আইনাল হক ইনি দিলেন 2000 টাকা। লিল্লাহি তাকবীর। মাস্টার আইনাল হকের নামে দেখো কোথায় ছিল তোর রায়